আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি ছিল আমার আজকে রান্না-বান্না নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে শুক্রবার দিনে আমরা হচ্ছে এই ধরনের রান্না-বান্নাগুলা বেশিরভাগ করে থাকি। তো সেগুলারই আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আমি চিন্তা করেছি এখন থেকে আমার প্রতিদিনের রান্না-বান্নার ভিডিও আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে আমার রান্নাটা হবে গোটা চিকেন বাট একটা আস্ত মুরগি আমি রান্না করব। এই রান্নাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর প্রথমেই যে কিছু আমি আদা রসুন হচ্ছে ব্লেন্ড করে রেখে দিলাম, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, বাচ্চারা আমাকে হেল্পিং করে। তো ওরা হচ্ছে আদা রসুন গুলা হচ্ছে খোসা ছাড়াই দিলে আমি খুব সহজে ব্লেন্ড করে রাখি দিই। তো যেটা আমরা পুরো সপ্তাহ জুড়ে আমি হচ্ছে ব্যবহার করব। আর এখানে কিছু আমি সিদ্ধ ডিম প্রথমে ভেজে নিলাম। আর এখন এই যে আস্ত একটা মুরগি নিয়ে নিচ্ছি। এই মুরগিটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, সেক্ষেত্রে পরে যখন মুরগিটা আবার রান্না করব এটা ভিতরে পুরো মশলাটা ঢুকবে না, সেজন্য আমি হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে এখানে যে তেলটা ছিল সেই তেলে হচ্ছে পোলাও রান্না করব। পোলাও রান্নার জন্য কিছু গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা বাটা দিচ্ছি। দিয়ে হচ্ছে হালকা একটু ভেজে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমার এখানে যেহেতু হলুদ ছিল, এই ফ্রাই প্যানে আমি ডিম ভেজেছি হলুদ দিয়ে, সেজন্য আমার আজকে পোলাওটা একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে। সেটাতে আমার কোনো সমস্যা নাই। তবে যদি এই ফ্রাই প্যানে না করতাম তাহলে হয়তো এটা একদম ধবধবে সাদা পোলাও হতো। একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। আমি সবসময় পোলাওতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করি। তো আমি এখানে ফুটানো পানিটা দিয়ে দিয়েছি। আর যতটুকু চাল নিই ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিলে আমার পোলাওটা একদম সবসময় ঝরঝরে পোলাও হয়। এখন এখানে আমি যে আস্ত মুরগিটা রেখেছি সেটা রান্না করব। সেটা রান্না করার জন্য তেলের ভিতরে আমি একটু গরম মশলা আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর একটু আদা বাটাও দিয়ে সবগুলা দিয়ে আমি হচ্ছে এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর জিরা ধনিয়ার গুঁড়া, সবগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ। সবটা মশলা দিয়ে আমি এগুলো নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে এটা হচ্ছে যে কি একটা পাশ, যেহেতু মুরগিটা আস্তই আছে তো এটাকে আমাকে একটু কষ্ট করে আলতো হাতে হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে এটা বারবার একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু আস্ত মুরগি, তো নর্মালি যখন আমরা পিস করা মুরগি রান্না করি সেক্ষেত্রে যেটা হয় এত বেশি হচ্ছে কেয়ারিং ভাবে এটাকে নাড়াচাড়া করার দরকার হয় না। বাট একদম সমানে নাড়াচাড়া করে নিলে হয়ে যায়। তবে এটা যেহেতু আস্ত মুরগি, এটা একটা পাশ আমি কিছুক্ষণ হচ্ছে রান্না করে অপর পাশটা আবার কিছুক্ষণ কষিয়ে এরপর ঝোলটা দিয়ে পাশের চুলা হচ্ছে মুরগিটা হোক। আর আমি এখানে যে পোলাওটা রান্না করেছি পোলাওটা আমি দমে দিয়ে রেখেছিলাম, পানিটা শুকিয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছি। এখন হচ্ছে পোলাওটা নেড়ে ছেড়ে দিয়েছি। আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এই যে মুরগিটা আমি প্রায় এটা 20 থেকে 30 মিনিট, আমি 5 থেকে 10 মিনিট হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, আবার হচ্ছে আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমার মুরগি রান্নাটা আমি রেডি করে নিয়েছি। আমার এই মুরগি রান্নাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলে আস্ত মুরগিটা যদি কোনো মেহমানকে দেওয়া হয় তা মনে করি অনেকটা সম্মানের বিষয়। আর নতুন জামাই যখন আসে তাকে হচ্ছে এই মুরগিটা দেওয়া হয়। আমি এখানে একটু জলপাইয়ের ভর্তা করেছি, আর ছিল মুরগি, আর আমার এই যে ডিম ভাজি, এগুলাই ছিল আমার আজকে দুপুরে খাওয়ার মেনু। তো আমরা যখন আস্ত মুরগিটা রান্না করি সেক্ষেত্রে আমরা এটা একটা প্লেটেই সার্ভিং করি। এই একটা প্লেটে আমরা সবাই মিলে খাই। এতে করে আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। সবাই বলতে আমার ফ্যামিলিতে 4 জন সদস্য, আমি আর আমার হচ্ছে 3 ছেলে, আমার 1 ছেলে 2 মেয়ে। তো আমরা হচ্ছে কি আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে। এখন তো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হাজবেন্ড কোথায়। এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে রাখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।